এম এ মজিদ সায়েন্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে আমি বিশ্বজিৎ সূত্রধর আইটি ইনস্ট্রাক্টর সায়েন্স কলেজ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাইনারি থেকে দশমিকে রূপান্তর। বিগত ক্লাসে আমরা কিভাবে দশমিক থেকে বাইনারি করা হয় সেটা দেখলাম। এখন আমরা আজকে দেখব বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায়। তো শিক্ষার্থী চলো হোয়াইট বোর্ডে। এখানে 1 0 1 1 এটি একটি বাইনারি সংখ্যা। এখন এই বাইনারি সংখ্যাটাকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। তো বাইনারি সংখ্যাকে কিভাবে আমরা দশমিকে রূপান্তর করব চলো দেখি। এখানে 1 0 1 1 চারটি সংখ্যা আছে। এই চারটি সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করার জন্য চারটিকে একটু আলাদা আলাদা করে লিখে নিব। দেখো, এ হচ্ছে 1, তারপর 0, তারপর 1, তারপর 1। এখন এই বাইনারি সংখ্যার সাথে আমরা 2 গুণ করব, যেহেতু এটা বেস আছে কত 2, একটি বাইনারি সংখ্যা। 2 2 2 2। আচ্ছা, এটাকে 2 গুণ করব। এখন কাজ হচ্ছে এখানে আমাদের পাওয়ার বসাতে হবে। পাওয়ারটা কীভাবে বসাবো? পাওয়ার বসাতে হলে আমাদের যেটা করতে হবে, বাইনারি সংখ্যার ডান দিক মানে একক স্থানীয় সংখ্যা থেকে পাওয়ার বসিয়ে যাবে। তাহলে এখানে প্রথম হচ্ছে 1, তারপর 1, তারপর 0, তারপর 1। এই একক স্থানীয় থেকে আমরা পাওয়ার বসে যাবে। একক স্থানীয় শুরুটা হবে কত দিয়ে? আমাদের 0 দিয়ে। তাহলে এখানে যে 2 আছে এটার উপর লিখলাম 0, তারপরে 1 আছে এটার উপর লিখলাম 1, তারপর এখানে 0 আছে এই 2 এর উপর লিখলাম 2, তারপর এখানে 1 আছে এই 2 এর উপর লিখলাম 3। মানে ডান দিক থেকে এটা বাম দিকে চলে আসবে। আচ্ছা, এখন এগুলাকে আমরা যোগ করে দিই। আচ্ছা, তারপর চলো এখানে 1 ইন্টু 2কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 3টা 2 একসাথে গুণ করলে কত হয়? 8। তারপর প্লাস এখানে 0 সাথে তুমি যাই গুণ করো সব তা হবে কি 0, প্লাস তারপর এখানে হচ্ছে 1 ইন্টু 2 এর উপর 1 আছে, তাহলে এটা হবে 1, প্লাস এখানে হচ্ছে 1, আর পাওয়ার যদি 0 থাকে তাহলে সেই মান কি হয়? 1 হয়। আচ্ছা, এখন চলো 8 0টা উঠে গেল, প্লাস 2, তারপর হচ্ছে কি প্লাস 1। তাহলে কত আসতেছে? 8 2 10 আর 1 11। এখানে 1011 এই বাইনারি সংখ্যার দশমিকের রূপ হচ্ছে 11। তাহলে অতএব আমরা উত্তরটা যেভাবে লিখব সেটি হচ্ছে, পাশে চলে যাই, 1 0 1 1 এটা বাইনারি সংখ্যা ইকুয়াল আমাদের কি করতে হবে? দশমিক সংখ্যা। সেই জন্য কত আসছে আমাদের রেজাল্ট? 11। এখানে আমরা বেসটা কত দিয়ে দিব? 10 আনসার। তাহলে আমরা খুব সহজেই দেখলাম কিভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করা যায়। কিন্তু এইখানে একটা প্রশ্ন আছে। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 1011 এটি একটি পূর্ণ সংখ্যা। তাহলে চলো আমরা এখন এখানে যদি ভগ্নাংশ দেওয়া হয় 1011 তারপরে 0.001 এরকম যদি দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে এখন আমরা যেহেতু পূর্ণ সংখ্যা দেখলাম, এখন চলো আমরা ভগ্নাংশে চলে আসি। তাহলে এখানে দেখো, এই আমাদের প্রথম যেটা করতে হবে, পূর্ণাংশটা আগে আলাদা করে নেই। 1 0 1। এখানে যেই দশমিক চিহ্নটা আছে আমরা সেই দশমিক চিহ্নটা এখন লিখব না,
আমরা তারপর কি আছে 1 1 0, তাহলে এটার সাথে কী করবো আমরা 2 গুণ করব, 2 2 2 2 2 2। আচ্ছা, এখন আমরা পাওয়ার বসাবো। পাওয়ারের ক্ষেত্রে কী কাজ, তো আমরা যেটা জেনেছি পূর্ণাংশের ক্ষেত্রে আমরা ডান দিক থেকে শুরু করেছিলাম 0 দিয়ে। এখন ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সেটা কীভাবে করব। আচ্ছা, আগে আমরা পূর্ণাংশটা লিখে নিই। 1 0 1, এখানে হবে 0 1 2, পাওয়ার বসালাম। এখন এখান থেকে আমরা কি করব, আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে আসছিলাম, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সোজা ডান দিকে চলে যাব, বাম দিক থেকে ডান দিকে চলে যাব, ছোট করব। শূন্যর কত, মানে শূন্যর কম কত, সেটা হচ্ছে -1, তার কম -2, তার কম -3। আচ্ছা, এখন এগুলো কী করব, যোগ করে দেব। আচ্ছা, এটা ফলাফলটা নামাই। এটা হচ্ছে 1 × 4 প্লাস 0-এর সাথে যা হয় 0 হয়ে যাবে, প্লাস 1 × পাওয়ার যদি 0 থাকে সেক্ষেত্রে কী হয়, 1 হয়। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস, এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যেহেতু এটি আমাদের কি ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এখানে টান দিব 1 × এই পাওয়ারের 1টাকে নিচে নিয়ে আসবো, তারপর 2টা নিচে 2 এর উপর 1 থাকবে, প্লাস তারপরে হচ্ছে 1 × 1 হবে 2, পাওয়ারটা এখানে দিয়ে দিব, নিচে নিয়ে আসবো, প্লাস এটা কি হবে, 0-এর সাথে 0 হবে। আচ্ছা, সেক্ষেত্রে এখন 4 + 1, 4 + 1, তা এখানে প্লাস এটা কী হবে 1, এটা হয়ে যাবে 2, 1/2, প্লাস এটা 1 পুরুন 1 হলে 1 হয়, 2 স্কোয়ার কত হয় 4, ওইটা 0 লেখা প্রয়োজন না, এখানে নিলাম। তাহলে 5, 4 আর 1 যোগ করলে কত হচ্ছে 5। এখন এগুলো যেহেতু ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা এখানে পয়েন্ট ইউজ করব। তাহলে পয়েন্ট ইউজ করবো সেখানে, সরি এখানে পয়েন্ট ইউজ করবো না, প্লাস 1/2 কত হচ্ছে 0.5, তারপর প্লাস আমরা যদি এখন 1কে 4 দিয়ে ভাগ করি, 1কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে 0.25। তাহলে এখানে 5, আমরা যদি ক্যালকুলেটার সাহায্যে যোগ করতে পারি, 5.5.25, তাহলে 5.75। এখানে আমরা উত্তরটা পেয়েছি কত 5.75। সেই ক্ষেত্রে আমাদের যেই উত্তরটা যেভাবে লিখবো, আমরা উত্তরটা উপরে নিয়ে যাই, সেটি হচ্ছে 101.110। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, যার দশমিক সংখ্যা হচ্ছে 5.75। এইভাবে টান দেওয়ার পর নিচে আমরা দশমিকের বেসটা 10 লিখে দেব। এটা হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বাইনারি থেকে দশমিকে রূপান্তর করার যে পদ্ধতি তোমরা সেইটা খুব সহজেই বুঝতে পারছো। তোমরা ক্লাসটা বুঝতে না পারলে পুনরায় রিপিট করো, প্রয়োজনে আবার দেখো, আশা করি খুব সহজেই বুঝতে পারবে। তো আজকে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করার যেই গাণিতিক বিষয়টা সেটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। পরবর্তীতে আমরা তার পরবর্তী যে গাণিতিক বিষয়টা আছে সেটি নিয়ে সামনে হাজির হব। তো সেই সময় পর্যন্ত তোমরা সবাই বাড়িতে ভালো থাকো, সুস্থ থাকো, সেই আশা ব্যক্ত করি আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।